স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ নিয়ে কথা বলবো। যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছো, তোমাদের জন্য ভিডিওটি ইনফরমেটিভ। পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর পাওয়া যাবে না, সেই নিয়ে কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তুমি যদি পলিটেকনিক স্টুডেন্ট হয়ে থাকো বা পলিটেকনিকে ভর্তি হবে বলে ভাবছো, কিংবা পলিটেকনিক কমপ্লিট করে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এ যেতে চলেছো, তোমাদের সবার জন্য ভিডিওটি ইনফরমেটিভ। আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। পলিটেকনিক এডুকেশনের খুঁটিনাটি এ টু জেড সব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ, চ্যানেল, ফেসবুক গ্রুপ এবং পেজটাকে ফলো করে নিও। সেখান থেকেও কিন্তু তোমরা প্রচুর আপডেট পাবে। বিগত বছরগুলিতে পলিটেকনিকের সমস্ত রকম আপডেট অ্যান্ড ইনফরমেশন আমি কিন্তু তোমাদের মধ্যে নিয়ে এসেছি। তো সেই ক্ষেত্রেই কিন্তু আজকের এই ভিডিও। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা বিষয় জানাচ্ছি, তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো তাদের বলে রাখি, পলিটেকনিকের প্রথম বছর থেকে, অর্থাৎ যখন থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হয় সেই তখন থেকে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ মাধ্যমিক পাশের পরে তুমি যদি পলিটেকনিকে ভর্তি হও তাহলেই কিন্তু তুমি এই স্কলারশিপ পাবে বলে গণ্য করা হয়। তো সেই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পলিটেকনিকে আসলে তুমি তখনই পাবে যদি তুমি মাধ্যমিক দিয়েই ভর্তি হও। যদি তুমি উচ্চ মাধ্যমিক বা ইয়ার গ্যাপ দিয়ে ভর্তি হও 3 ইয়ার্স কোর্সে, তাহলে কিন্তু পাবে না। ঠিক সেরকমই ভোকেশনালের ক্ষেত্রে তুমি যদি ভোকেশনাল এইচএস কিংবা 12 সায়েন্স নিয়ে ভোকেশনাল কমপ্লিট বা এইচএস কমপ্লিট করে তুমি যদি ভোকলেটে ভর্তি হও, তাহলেই তুমি কিন্তু পাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ল্যাটারালের যে অ্যামাউন্টটা, সেটা ডিপ্লোমার ক্ষেত্রে। আইটিআই স্টুডেন্টরা কিন্তু পায় না। তো এই নিয়মটা কিন্তু প্রথম থেকেই হয়ে আসছে যে আইটিআই পায় না, কিংবা তোমাদের জেনারেল 3 বছরের ডিপ্লোমাতে তোমার যদি ইয়ার গ্যাপ থেকে না পাও, তো এগুলো কিন্তু জেনারেলি হয়ে আসে। আর তুমি যদি একবার পলিটেকনিকের স্কলারশিপ পাও ফার্স্ট ইয়ারে, তাহলে কিন্তু তুমি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার দুবারই পাবে। এবং তুমি যদি সেকেন্ড ইয়ারেও পাও তাহলে কিন্তু থার্ড ইয়ারে পাবে। তো এই গেল হচ্ছে কারা পলিটেকনিকে ভর্তি হলে স্কলারশিপ পাবে। এইবার আসি যারা স্কলারশিপ পাচ্ছে না, তারা কি ভবিষ্যতে আর কোনো স্কলারশিপ পাবে না? দেখো, ব্যাপারটা এরকম নয়। পলিটেকনিকে তোমরা যারা পড়ছো, কারেন্ট স্টুডেন্ট রয়েছো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পাওনি, তোমরা যখন পলিটেকনিক কমপ্লিট করার পর, অর্থাৎ ডিপ্লোমা কমপ্লিট করার পরে বিটেকে আসবে, তখন কিন্তু তোমরা স্কলারশিপ পাবে। হ্যাঁ ভিউয়ার্স, তখন তোমরা স্কলারশিপ পাবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পাবে যখন তুমি ডিপ্লোমা কমপ্লিট করে বিটেকে আসবে। বছরে 60,000 টাকা করে স্কলারশিপ। তাহলে 3 বছরে তুমি যদি ডিপ্লোমার পরে বিটেক পড়ো, অর্থাৎ 3 বছরে তুমি টাকা পাবে টোটাল 1,80,000 টাকা। তো এই সমস্ত আপডেট তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। পলিটেকনিকে যারা তোমরা অ্যাপ্লাই করছো বা অনেক ইস্যু রয়েছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। স্কলারশিপ রিলেটেড কোনো রকম প্রবলেম বা যে কোনো রকম কোয়েরি আমার সাথে ইনস্টাগ্রামে কথা বলতে পারো, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। প্রো টেকনিক্যাল জিনিয়াস আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। তো সেই ক্ষেত্রে তোমাদের সমস্ত রকম যে ইনফরমেশন আমি কিন্তু দিলাম পলিটেকনিক স্কলারশিপ রিলেটেড। আর কোনো রকম কোয়েরি থাকলে কমেন্ট করতে পারো। ভিডিওটি লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। এবং কলেজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা স্কলারশিপ রিলেটেড চিন্তার মধ্যে রয়েছে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো। সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।